গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি একটা ব্লগ করছি অনেক দিন বাদে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমার চুলের এখানে কিছু একটা হয়েছে। এটা একটা আঁচিল হয়েছিল, সেটা বেড়ে পুঁজ টাচ লাগলে এখন পুঁজ রক্ত সব বেরায়, আর তার কারণে আমার এই সাইডটা পুরো ফুলছে। আজ এই ব্লগটা করছি আমার ছেলে দেখো নতুন জিনিস একটা আঁকছে তোমাদের দেখানোর জন্য, তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো, মোবাইল দেখে ও মোটু পাতলু আঁকছে। মোটামুটি মোটুটাও হয়েছে, পাতলুটাও হয়েছে। দেখো ফোনের ওই জিনিসটা দেখে ওইটা চেষ্টা করছে প্রথমবারই। তো মোবাইল দেখে কিছু না কিছু আঁকতে থাকে টাইম পেলে। দেখো ফ্রেন্ডস, তো কালারটা বেশি পছন্দ করে না, স্কেচ করাটাই বেশি পছন্দ করে। কেন আমিও ছোটোবেলায় কালার পছন্দ লাগতো না, পেন্সিল কেজি আমার ভালো লাগতো। পেন্সিল কেজি আমি করতাম ম্যাক্সিমাম সময়। একটুখানি হচ্ছিল না, আমি একটুখানি টাচ দিয়ে দিয়েছি জাস্ট, বাদ বাকিটাও নিজে একা একাই করেছে। শোনা, তোমার আগে ছবিগুলো দেখো একটুখানি ফ্রেন্ডসদের। দেখো আগের ছবিগুলো দেখাচ্ছে। এ দেখো গণেশ ঠাকুর এঁকেছে। দাঁড়াও একটা একটা আচ্ছা, আগে শিব ঠাকুরটা দেখো। শিব ঠাকুরটা মোটামুটি ভালোই হয়েছে। পেজের ছোটোর জন্য ও উপরের দিকে চুলের ইয়েটা করতে পারেনি। দেখো প্রথমবারই মোবাইল দেখে খুব ভালো সুন্দর এঁকেছে। আর এই দেখো এটা কালী ঠাকুর এঁকেছে ও, তাও যথেষ্ট সুন্দর হয়েছে ওর বয়স আন্দাজে এবং আঁকা যে টাইমে শিখছে সেই টাইম অনুযায়ী। এ দেখো এটা দুর্গা ঠাকুর, দেখেছো ফ্রেন্ডস? দুর্গাটাও মোটামুটি সুন্দর হয়েছে ছোট্টর উপরে। আর সবথেকে ভালো লেগেছে আমার এই শিব ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন হয়েছে তিনটের মধ্যে তোমরা জানাবে। গণেশটাও এঁকেছে চারটের মধ্যে, আর এটা মোটু পাতলু ও করছে, তোমরা জানাবে কমেন্টসে। বলো 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 ফেসে বলো। আচ্ছা, ও বলতে চাইলো তোমরা ভিডিওটা কেমন লেগেছে আঁকাগুলো, সে কমেন্টসে লাইক শেয়ার করবে, যাতে আরও পরিমাণে ও আগ্রহী হয়ে আঁকতে পারে, সেটাই হলো বলার বক্তব্য। ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আঁকা ছবি নিয়ে তোমাদের দেখাবো।